ইয়েমেন এমন একটি আরব দেশ যেখানে কোনো রাজার বা খলিফার শাসন চলে না, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হলেও এখানকার মানুষের মধ্যে শান্তি নেই। এছাড়া এখানকার মহিলাদের অনেক কঠোর আইন পালন করতে হয়। এখানকার মহিলাদের পাশাপাশি এখানে আসা মহিলা পর্যটকদেরও যৌন উত্তেজক পোশাক পরার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। এছাড়া এই দেশটি অনেক গরিব একটি রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, আরব দেশ হওয়া সত্ত্বেও এই দেশটি কেন এত গরিব? এই প্রশ্নের উত্তরের পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা ইয়েমেনের ব্যাপারে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানতে চলেছেন যা হয়তো আপনি আগে জানতেন না। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। ইয়েমেন সৌদি আরবের পাশেই অবস্থিত একটি আরব দেশ। একে মিডল ইস্টের সবচেয়ে গরিব দেশ বলা হয়। এর পাশাপাশি ইয়েমেনকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক দেশগুলোর একটি মনে করা হয়। এর কারণ হচ্ছে, ইয়েমেনে একই দেশে দুটি সরকার বলবৎ আছে। এছাড়া এই দেশে বহু জঙ্গি সংগঠন রয়েছে, যেখানে পরস্পরের সাথে সংঘর্ষের কারণে বহু মানুষ মারা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে এমন কি হচ্ছে যে এত মানুষ মারা যাচ্ছে? এর আগে চলুন ইয়েমেন সম্পর্কে এমন কিছু তথ্য জেনে নেওয়া যাক, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এখনও ইয়েমেনে আগের পদ্ধতিতেই বিয়ে করানো হয় এবং এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ইয়েমেনে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিয়ের অনুষ্ঠান পালন করা হয়, যা 21 দিন পর্যন্ত চলে। ইয়েমেন মিডল ইস্টের একমাত্র মুসলিম রাষ্ট্র যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, মানে এই দেশ কোনো রাজা বা খলিফা শাসন করে না। ইয়েমেনের আইন ব্যবস্থা অনেক কঠোর। এখানে যে কোনো হোমোসেক্সুয়াল মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া আপনি এখানে মদ পান করতে পারবেন না, এমনকি এখানকার কোনো মহিলার সাথে আপনি ছবিও তুলতে পারবেন না। ইয়েমেনে পুরুষ ও মহিলারা পরস্পরের চোখে চোখ রেখে কথাও বলতে পারে না। বিদেশ থেকে আসা ফরেনারদের জন্য এখানে অনেকগুলো ধরা বাঁধা নিয়ম আছে, যেমন পরস্পরের দিকে তাকিয়ে থাকার আইন ফরেনারদের জন্যও প্রযোজ্য, এবং এখানে আসা সব মহিলা ফরেনারদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। এখানে কোনো প্রকার যৌন উত্তেজক কাপড় পরা গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি কি আপনি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। প্রাচীনকালে ইয়েমেন অনেক ধনী একটি রাষ্ট্র ছিল, কিন্তু কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকার কারণে এখন এটি মিডল ইস্টের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র। প্রাচীনকালে ইয়েমেনকে পড়াশোনার দিক থেকে মুসলিম জগতের সবচেয়ে ভালো রাষ্ট্র মনে করা হতো, কিন্তু এখন ইয়েমেনে শিক্ষার হার অনেক কম। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কুরআন ও বাইবেলে বলা হয়েছে, তার স্ত্রী রানী শেবার জন্ম ইয়েমেনে হয়েছিল। ইয়েমেনের জনসংখ্যা মিডল ইস্টের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ইয়েমেনের আইন অনেক কঠিন এবং এখানে আপন হোক বা পর, কেউ যদি কোনো ভুল করে তাহলে তাকে অবশ্যই শাস্তি দেয়া হয়। 1960 সালে ইয়েমেন স্বাধীনতা পাওয়ার পরে দেশটি দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি হচ্ছে সাউদার্ন ইয়েমেন, যাকে সৌদি আরব সাপোর্ট করে, এবং আরেকটি হচ্ছে নর্দার্ন ইয়েমেন, যাকে ইরান সাপোর্ট করে। আসলে নর্দার্ন ইয়েমেনের অধিকাংশ মানুষ সুন্নি সম্প্রদায়ের মুসলিম এবং সাউদার্ন ইয়েমেনের অধিকাংশ মানুষ শিয়া সম্প্রদায়ের মুসলিম। এ কারণে এখানে বিভেদ লেগেই থাকে। 1990 সালের সময় উভয় ইয়েমেনকে মিলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও এখানে সৌদি আরব ও ইরানের সাপোর্টে যুদ্ধ চলেই যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ এর শিকার হচ্ছে। ইয়েমেনের এই যুদ্ধের কারণে এখানকার অর্থনৈতিক অবস্থা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে এখানে গরিবের সংখ্যাও অনেক বেশি। ইয়েমেনের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2.5 কোটি, যার অধিকাংশই সুন্নি সম্প্রদায়ের মুসলিম। এখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে এবং এখানকার সবচেয়ে বড় শহর সানা। এখানকার কারেন্সির নাম হচ্ছে ইয়েমেনি রিয়াল। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আপনারা কারা কারা ইয়েমেনে যেতে চান কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন।